ফিতনাময় এই সমাজে নিজেকে পাপমুক্ত রাখার এক অন্যতম মাধ্যম হচ্ছে বিয়ে। দুজনের পারস্পরিক ভালোবাসা, বিয়েই হচ্ছে হালাল মাধ্যম। ভালোবাসা কি, কতটা সুন্দর, কতটা আনন্দময়, কতটা মধুর, কতটা তৃপ্তিদায়ক, বিয়ের পর স্বামী স্ত্রীর বন্ধনের মাধ্যমেই সেটা উপলব্ধি করা যায়। এই সম্পর্কটা এতটাই মজবুত, এতটাই শক্তিশালী যে বছরের পর বছর মানুষ একসাথে কাটিয়ে দেয়। মৃত্যুর মাধ্যমেই এই সম্পর্কের বিচ্ছেদ হয়। স্বামী স্ত্রীর সম্পর্কটা জান্নাত অবধি নিয়ে যায়, এতটাই মজবুত এই সম্পর্ক। কিন্তু সমস্যা তো তখনই হয় যখন এই রহমত বরকতময় জীবনেও পরকীয়া নামক নোংরা সম্পর্ক চলে আসে। পরকীয়া কতটা ভয়ানক এক জঘন্য পাপ, যার ফলে ভেঙে যায় হাজারো হালাল সম্পর্ক, ইতিম হয় হাজারো সন্তান। এটা এতটাই ভয়ানক যে যা শুধু দুনিয়াবী শান্তি নয়, আমাদের পরকালীন আমলও ধ্বংস করে দেবে। পরকীয়া জড়ানোর ফলে আপনার জীবন নরকে পরিণত হবে। হালাল হারাম আপনি পার্থক্য বুঝবেন না, পাবেন না কোথাও মানসিকভাবে শান্তি। পাপের দিকেই অগ্রসর হবেন প্রতিনিয়ত। এ দুনিয়ার জীবনটা একটা ধোঁকার সামগ্রী। আপনাকে আমাকে পাঠানোর উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহর নিকট ওই ব্যক্তি উত্তম যে তার সঙ্গীর নিকট উত্তম। অথচ আফসোস, হারামে জড়িয়ে সে হালাল সঙ্গীকেই দূরে সরিয়ে দিব, জিতিয়ে দিব শয়তানকে। যে সঙ্গীকে অবহেলা করে আজ আপনি বা আমি অন্য কারোর সাথে হারাম সম্পর্কে মগ্ন হচ্ছি, আজ যদি আপনি বা আমি অসুস্থ হই বা কোনো বিপদে পড়ি, তাহলে সবার প্রথমে কিন্তু বিপরীত মানুষটাই এগিয়ে আসবে আপনার পাশে। রবের দরবারে আমাদের জন্য বিপরীত মানুষটাই কান্না করবে, কোনো হারাম সম্পর্কের মানুষ নয়। আমরা কতই না বোকা, কতই না বিবেকহীন। এই হালাল সঙ্গীর মাধ্যমেই আপনি জান্নাত লাভ করতে পারবেন, আর পরকীয়া জড়ানোর ফলে ওই হারাম সঙ্গীর মাধ্যমে জাহান্নাম লাভ করতে পারবেন। এবার আপনি ভেবে দেখুন আপনি কাকে গুরুত্ব দিবেন। তো আজ ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, সবাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।